আরে দরকার নেই দরকার নেই দরকার নেই, সালাম করার কোনো দরকার নেই। কি বলেন? স্বামীকে তো পা ধরে সালাম করতে হয়। ঠিক আছে, সালাম করা লাগবে না। বলো আজকে রাত্রে তুমি আমার কাছে কি চাও? আমি কিচ্ছু চাই না, আপনাকে আমি পেয়েছি, এটাই আমার পাওয়া হয়ে গেছে। 10 বছর পরে বিদেশ থেকে আসলাম, তারপর বাবা মা এমনভাবে ধরলো যে বিয়ে না করে আর পারলামই না। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা হলো আমি একটা সুন্দর মেয়ে বিয়ে করব, যে আমাকে খুব ভালোবাসবে, কেয়ার করবে। এখন মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় আমার ইচ্ছাটা পূরণ করেছে, আমি সেই মানুষটা পেয়ে গেছি। আপনি কি আমাকে দেখেছেন? আর দেখা লাগবে না, আমার বাবা মাকে আমি খুব বিশ্বাস করি। আমার বাবা মা আমি যেটা পছন্দ করি সেটাই করে, আর যেটা পছন্দ করি না সেটা করে না। এর জন্য তো বিয়েটা করে ফেললাম। তাহলে ঘুমটাটি তুলুন। তুমি কে? তুই কে? তুই আমার রুমের ভিতরে কিভাবে ঢুকলি? আমি তো আপনার বিয়ে করাবো। কি? তুই আমার বিয়ে করাবো? মানে তোর সাথে আমার বিয়ে হইছে? তোর মতো এরকম কাইল্লা মেয়ের সাথে? বাবা, মা, বাবা, মা। কি রে বাবা, এত চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? এত চিৎকার করতেছি কেন? এই মেয়েটা কি? এই মেয়েটা আমার রুমের ভিতরে কিভাবে ঢুকলো? এই মেয়ে আবার কে? তোর বউ? আমার বউ মানে? আমার মতন একটা স্মার্ট ছেলের সাথে কোন অ্যাঙ্গেলে এই মেয়ে যায়? হ্যাঁ, আর এরকম বস্তির একটা মেয়ে, ড্যাগের কালির মতন একটা কাইল্লা মাইয়া, এই মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিবে আর আমি বিয়ে মাইনে নিব? এই বিয়ে আমি মানি না, ইম্পসিবল। দেখ বাবা, বৌমা তো বস্তির মেয়ে না, গ্রামের সহজ সরল মেয়ে। বাবা, গায়ের রং দেখে মানুষকে বিচার করা উচিত না, মানুষের মনটাই হলো আসল। তাছাড়া বৌমা তো খুবই লক্ষ্মী একটা মেয়ে, শিক্ষিত মেয়ে। তোমার লক্ষ্মীর গুষ্টি গিলাই। এই মেয়ে তো এতই লক্ষ্মী, এক কাজ করো, তোমরা দুইজন ওকে পানির ভিতরে নিয়ে ধুয়ে ধুয়ে তারপরে খাও। আর বাবা শুনো, ওকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বাবা তুই মাথাটা ঠান্ডা কর প্লিজ, মাথাটা ঠান্ডা কর। দেখ বাবা, আমাদের বয়স হয়েছে, হ্যাঁ, আমাদের একজন সেবা করার জন্য মানুষ লাগে না? এই মেয়েটা হচ্ছে আমার রিলেটিভ, খুবই সহজ সরল লক্ষ্মী মেয়ে। দেখিস ও তোর সেবা করবে, আমাদের সেবা করবে, খুব লক্ষ্মী মেয়ে। আর তোর বাবা বললো না, এই গায়ের রং দেখে কিন্তু মানুষ বিচার করা যায় না। ছি 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 ছি, তোমরা শুধুমাত্র তোমাদের স্বার্থের কথা চিন্তা করলা, আমার কথা একবারও চিন্তা করলা না। হ্যাঁ, আমার না আজকে লজ্জা লাগতেছে যে তোমরা আমার আপন বাবা মা। আর যদি তোমরা আমার আপন বাবা মা হইতা না, তাহলে এরকম একটা মেয়ের সাথে আমার কোনোদিনও বিয়ে দিতে পারতা না। এই মেয়ের নিয়ে আমি কই যাবো? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো সামনেই তো আমি যাইতে পারবো না। আমার জীবনটা তোমরা দুজন ধ্বংস করে দিছো। যাই হোক, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি তোমাদেরকে একটা ভুল দায়িত্ব দিয়েছিলাম। আর এখন এই মুহূর্তে এই মেয়েরে আমার ঘর থেকে বেরোয় যেতে বলবা, নাহলে এই বাড়ি থেকে আমি বেরোয় যাবো। আপনার বের হতে হবে না, আপনার বাসা আপনিই থাকেন, আমি চলে যাচ্ছি। সেটাই, এখনই বেরোয় যা। বৌমা তুমি এখানে থাকবে। শোন, তোর যদি বৌমাকে পছন্দ না হয় তাহলে তুই বের হয়ে যা, বৌমা আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, আমি বের হয়ে যাবো। এরকম কাইলে একটা বউ নিয়ে তোমরাই সংসার করো। এই যে শুনছেন, উঠুন না। এই মেয়ে তুমি, এই তোর সমস্যা কি? তুই আমার ঘুম ভাঙলি কেন? বাই দ্য ওয়ে, তুই আমার রুমে ঢুকার সাহস পাইলি কোথা থেকে? তোর না আমার রুমে আসা নিষেধ? আপনার চা চান্সিস দেখ। হ্যাঁ, আমি ডেকে নিয়ে আসছি। থাক বাবা, ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। তামিম, তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করলি না। তোমাদের ন্যাকামি বন্ধ করবা। এই মেরে আমার রুমের ভিতরে সকাল সকাল কে ঢুকাইছে? এই কাল নাগিনীর চেহারা দেখে যদি ঘুম না ভেঙে একটা কুত্তার চেহারা দেখে ঘুম ভাঙতো না, তাহলে আমার সারাদিনটা অনেক ভালো যাইতো। আল্লাহ জানে আজকে আমার সারাদিনটা কেমন যায়। তামিম, বৌমা কালো বলে তুই এইভাবে অপমান করছিস, এটা কিন্তু একদমই ঠিক না। ও, তোমাদের অনেক কষ্ট হচ্ছে তাই না? এক কাজ করো, আমাদের ঘরে যে একটা আলমারি আছে না, খুব সুন্দর, এই আলমারিতে কাইল্লা বউটারে সাজায় রাখো, তাইলে আর কষ্ট হবে না। তাহলে আপনি কেন আমাকে না দেখে বিয়ে করেছেন? হ্যাঁ বলুন, কেন আপনি আমার জীবন নষ্ট করেছেন? সেটাই তো,
আমার বাবা মাকে বিশ্বাস করে আমি যে কত বড় ভুল করছি তাদের মনে এটা ছিল। আমি যদি আগে জানতাম না তাহলে আমি কোনোদিন দেশেই আসতাম না। আর মা, তোমার 2 হাত জোর করে আমি বলতেছি, এই মেয়েরে তুমি আজকের ভিতরে বাড়ি পাঠিয়ে দাও। যত টাকা পয়সা লাগে সব আমি দিব। শুনুন, টাকা পয়সা দেখে সবকিছু হয়। জি, টাকা পয়সা দিয়ে সব হয়। টাকা পয়সা দিয়ে তোর মতন মেয়ে প্রত্যেকদিন কিনা যায়, বিক্রি করা যায়। তামিম, তুই কিন্তু এখন বেশি বেশি বলছিস। আমি বেশি বলতেছি না? আমি যে কেন তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলতেছি আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তোমরা 3 জন এখন আমার রুম থেকে বেরোবা, আমি এখন ঘুমাবো। আর তোমার একটা কথা বলে রাখি মা, আজকের ভিতরে তুমি যদি এই মেয়ের এই বাসা থেকে বের না করো না, তাইলে কিন্তু আবার অত্যাচার থামবে না, কথাটা মনে রেখো। চুপ থাক। বৌমা, তুমি আমার সঙ্গে চলো, আমি মলম দিয়ে দিচ্ছি। আর ওর কথা মনে কিছু করো না। না মা, মনে করার মতো অনেক কিছুই আছে। আপনারা কেন আমাকে হাসির পাত্র করলেন বলুন? আমি তো গ্রামের মেয়ে, গ্রামে খুব ভালো ছিলাম। জানো আর একটা আমার জীবনটা পুরো ধ্বংস করে দিল। তুই আমার বাসার নিচে কি করতেছস? তোর লগে তো আমার কোনো সম্পর্ক নাই, তো তোমার বাসার নিচে থাকার কথা না। তুই কি যাবি বাবা নাকি আমার বলে বেঁধে দিবি না যাবো? জান, আমার কথাটা শুনো, আমি তোমার আরে আমি তো বিয়ে করছি, আমি বলতেছি, আমি তো মানা করি না, কিন্তু এই বিয়ে তো মানি না। মানে আমি তোমার কিভাবে বুঝাবো বলো? আমি তোমার বুঝাইতে পারতেছি না। আমার বাবা মা আমাকে যে মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, এই মেয়ের আমি কোনোদিন দেখি নাই, চিনি না, জানি না, কিচ্ছু না। বাসর করে যায় কি দেখি জানো? আল্লাহ গো আল্লাহ, এরকম কালার কালা ড্যাগের নিচে যেরকম কালো থাকে না, এরকম কালো। আমার মতন এরকম একটা স্মার্ট ছেলের সাথে এরকম একটা কালো বস্তির মাঝে যায়। আমার বাবা আমার সাথে এটা কি করলো বলো? একদম ঠিক হইছে, একদম ঠিক হইছে। শেষমেশ কাইল্লা দিয়ে একটা বস্তি মারে বিয়ে করছো তুমি। তোমার বাপ মা একদম ঠিক জায়গায় বিয়ে করছে, তোর আমার চোর পড়ে নাই। আমার কথা বলতে পারলা না একটু? জান, তুমি আসতেছো কেন? তুমি মজা নিতেছো? আমি কিন্তু আসবো না তো কি করবো? তুমি না বলছিলা তোমার চেয়ে হট একদম অ্যাডভান্স টাইপের একটা মাইয়া নিয়ে আসবো। আনছো তো ওভার অ্যাডভান্স, এত অ্যাডভান্স আনছো যে পাপিলার কয়লার জন্য এত কালে যে করবো না ডেলি মাইরা মেরা তোমার চমড়াটা এত কালো মনে হয় যে তুমিও কালো হয়ে যাবে। একদম উচিত শিক্ষা হইছে। কইছ আমার লগে যে বসবাইরা করছো না তুমি, কেন আমার কথা শুনছিলা? আরে আমি কি ইচ্ছা করে বিয়ে করছি নাকি? আমার বাবা মা আমার জোর করে বিয়ে করাই দিছে। আমি তোমার সাথে বিয়ের আগে একটু দেখাও করতে পারি না এর জন্য। এখন কি কইতে চাও ডাকো? আমি তোমাকে বিয়ে করতে চাই। কে ঘরে বউ রেখা তুমি আমারে বিয়ে করবে? আমার দেখা কি বলদ মনে হয় নাকি? পাগল কুত্তায় কামড়াইছে আমারে? তুমি ঘরে বউ রেখা আমারে কইবে আমি তোমারে বিয়ে করব, আর আমি কি বিশ্বাস করে নিমু? এটা তুমি কি বললা? আমি ওইটা ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে ঘর থেকে লাত্তি দিয়ে বাইর করবো, তারপরে তোমার বিয়ে করবো। সত্যি কইতাছো? আগে ডিভোর্স দাও, তারপর ভাইবা চিন্তা দেখো। আরে ডিভোর্স দিব কি? আমি আজকে এই মুহূর্তে তোমার সামনে ডিভোর্স দিব, ঠিক আছে? তুমি আমার সাথে চলো, উঠো বাইক। হ্যাঁ উঠো, বাইকে উঠো, বাইকে। আরে কই নিতাছো? আরে উঠো না, বাইকে উঠো, দাঁড়াও। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। মা, বাবা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কাকে নিয়ে আসছি। চলে এসো। তামিম, এই মেয়েটা কে? মা, ও হলো মারিয়া। মারিয়া আমার বাবা মা, সালাম করো। হ্যাঁ আন্টি, হ্যাঁ আঙ্কেল। এই একে তো চিনতে পারলাম না। মা, আমি ওকে বিয়ে করতে চাই। তামিম, তুই এসব কি বলছিস? তুই কি ভুলে গেছিস তোর ঘরে একটা বউ আছে? হ্যাঁ ভুলে গেছি, তোমরাও ভুলে যাও। এক থাপ্পড় দেবো বেয়াদব ছেলে কোথাকার। এই মেয়ে, তুমি কি রকম মেয়ে? একটা ম্যারিড ছেলের সঙ্গে তার বাসায় চলে আসছো বিয়ে করতে। আন্টি একটা কথা বলি, মাইন্ড করবেন না। আপনাদের রুচি যে এত খারাপ আমার জানা ছিল না। আপনাদের ছেলে কত হ্যান্ডসাম, কত ড্যাশিং, কত সুইট একটা ছেলে। এই ছেলের সাথে আপনারা কাইল্লানে বস্তি কি একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। ও বুঝতে পেরেছি, আপনাদের মনে হয় আবার স্বার্থ পূরণ হয়েছে। তো যৌতুকে কত কোটি টাকা পেয়েছেন? আমাকে বলতেন, বাবাকে বলে আমি যৌতুকের টাকাটা এনে দিতাম। এই বেয়াদব মেয়ে, লজ্জা করে না এসব ফালতু কথা বলতে? এই এক্ষুনি তুই এই মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যা। কি ব্যাপার মা, তুমি ওর গায়ে হাত দিলে কেন? হাত তুলেছে, বেশ করেছে। এখন ওকে লাঠি পেটা করবো, পুলিশ দিয়ে ওকে ঘর থেকে বের করবো। এই মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে বেরো বলছি। আমিও যা বলছি তাই করবো। এই কাইল্লা মেয়েটার তালাক দিব, তারপর মারিয়াকে বিয়ে করবো। তুই এক্ষুনি এই মেয়েকে নিয়ে বাসাতে বেরিয়ে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। এরকম কুলাঙ্গার ছেলে থাকাচ্ছে না থাকাই ভালো। যা, তোমার বাড়িতে আমিও থাকবো না। মারিয়া চলো।
ওগো, আমি কোনো ভুল করছি না তো? বাবা, আপনি এটা কি করলেন? ও তো চলে গেল। মা, তুমি কোনো টেনশন করো না, রুমে যাও, থাকার জায়গা না পেলে ও বাসায় ঠিকই ফিরে আসবে। যাও মা। শোনো, তোমার ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হে আল্লাহ, তুমি কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? এতদিন সমাজ, পরিবার, আত্মীয় স্বজন কেউ আমাকে মেনে নেয়নি, আর এখন আমার স্বামীও মেনে নিচ্ছে না। কালোরা কি মানুষ না? তাহলে কেন তুমি আমাকে কালো বানালে বলো? কেন আমাকে সুন্দর বানালে না? কেন বলো, কেন? তুমি মদ খেয়ে বাসায় এসেছো? এই, আমি মদ খেয়ে আসবো না কি খেয়ে আসবো তোরে বলতে হবে। আমি মদ খেয়ে আসবো, আমি বাজি করবো, আমি গাঁজা খাবো, আমি নেশা করবো, এটা আমার ইচ্ছা। আস্তে কথা বলো, আব্বা আমা তো উঠে যাবে। এই, আব্বা আম্মা উঠে যাবে মানে? এটা কি তোর বাপের বাড়ি পাইছিস তুই? এটা আমার বাবার বাড়ি, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোরে বলতে হবে। যা খুশি তা করবে, রুমে চলো চলো। এই হারামজাদি, এই তুই আমার সাথে নাটক করস? তুই আর কত নাটক করবি আমার সাথে? তোর কারণে আজকে আমার বাবা মা আমার গার্লফ্রেন্ডে অপমান করেছে। আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। তুই এই বাড়ি থেকে তো যাবি না, তাই না? তোরে কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আজকে আমি দেখাবো তোরে। বাইর করতে হবে, আমি ভালো করে জানি, ভালো করে জানি। কত বড় সাহস তোর! তুই বৌমার গায়ে হাত তুলিস? হায় আল্লাহ, আমি কি কুক করে এই সন্তান জন্ম দিয়েছিলাম। আমি যদি আগে জানতাম তুই এরকম অমানুষ হবি, তোরে আতুর ঘরে আমি বিষ দিয়ে বাইরে ফেলাইতাম। ও আমার জীবনটা ধ্বংস করে দিছে। আমি প্রবাসে ছিলাম, অনেক ভালো ছিলাম, কেন যে আমি দেশে আসছিলাম, তোমরা দুইজন মিলে আমার জীবনটা ধ্বংস করে দিছো। খবরদার তামিম, বারবার এক কথা বলবি না। আমরা যা করেছি তোর ভালোর জন্য করেছি। এই মুহূর্তে এই মেয়ের এই বাসা থেকে বের করে দিবি। বেরোনোর দরকার হলে তুই বের হয়ে যাবি। তোর মতো কুলাঙ্গার ছেলে আমাদের দরকার নাই। আর যদি বের করে না দাস, তোরা দুইজন যে আমার বাবা মা সেটা আমি ভুলে যাবো। তো বড় সাহস, তুই মাকে আঙ্গুল তুলে কথা বলিস? তুই করে বলিস? তোরে আমি আজকে পাইয়ে ফেলবো। আর কি মারবা নতুন করে? তুই বিদেশ থেকে আসার পরে তো তোমরা দুইজন আমার জীবনটা নষ্ট করে দিছো, আর নতুন করে আবার কি মারবা তোমরা? হ্যাঁ, আমরা তো ভুল করছি তোকে জন্ম দিয়া। আমরা কি ভুল করছি জানো? আমরা ভুল করছি তোর মতো একটা কুকুরকে জন্ম দিয়া। রাইট রাইট বাবা, তুমি এই একটা সত্যি কথা বলছো। দয়া করে থামো তোমরা, দয়া করে থামো। তুমি আসলে একটা কুকুরের জন্ম দিছো, কেন জানো? আর তোমাদের মতন এরকম খারাপ বাবা মা কোনোদিন ভালো মানুষ জন্ম দেওয়ার অধিকার নাই। চুপ করো, তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি। বিয়ের পর থেকে তুমি আমাকে অনেক অত্যাচার করেছো, তাও কিছু বলিনি। তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বলেছো, তাও কিচ্ছু বলিনি। আর এখন আমার বাবা মা সমতুল্য শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলছো। এখন আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কি তালাক দিবে আমাকে? হ্যাঁ, আমি তোমাকে তালাক দিয়ে দেবো। তুই আমার তালাক দিবি? তুই আমার তালাক দিলে তো খুব ভালো হয়, কিন্তু তোর আমার তালাক দেওয়া লাগবে না। আমি তোরে তালাক দিতেছি, তুই শুধু তালাকটা নে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। জান, কবে বিয়ে করবে? শুধু বলতেছো করবা করবা, বিয়ে আর করো না। এত পাগল হয়েছে কেন বিয়ে করার জন্য বলো তো? বিয়ে তো আমি করবো বলছি। শুধু বলো বিয়ে করবা করবা, করো আর না। চল না, বিয়ে করে ফেলি, এই যে কাজী অফিস আছে। আচ্ছা তুমি এত বিয়ে করো কেন? হ্যাঁ, আমি মাত্র একটা ঝামেলা থেকে উঠলাম, কয়েকটা দিন ঘুরি, চলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, একটু এনজয় করি, তারপরে বিয়ে শাদী করবো না, সমস্যা নাই। তোমার তো শুধু ঘোরাঘুরি। কাইলামের সাথে বিয়ে হইতো, ওটাই ভালো হইতো। মুডটাই তো নষ্ট করে দিলা। আবার ওই কালো মেয়েটার নাম বললা তুমি। হ্যাঁ, ওটা তো আমার জীবনে একটা অভিশাপ।
বলো না কেন? এই কথা বলো না কেন? কি বলছো শোনো? ও হ্যাঁ, কি বলছিলেন আপনি? ক্যানভাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে কোথায়? আমার মাথার উপর। মাথার উপর? আপনি পাগল নাকি? না না, আমি পাগল না, আমি সত্যি বলছি, আমার মাথার উপর। ওই যে দেখেন, ক্যানভাস ক্যাফে রেস্টুরেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো কিউট, বাই বাই। এই শুধু মেয়ে দেখলেই কি তাকাইতে মন চায়? এত সুন্দর পাশে একটা গার্লফ্রেন্ড আছে, হট সেক্সি রেখা, তোমার সুন্দর মেয়ে দেখলে গায়ে একদম পিস করে ওঠে। এখন আমার কি হইছে? কালকে ওই চৌরাস্তা থেকে হালিম খেয়েছিলাম, বুঝছো, পেটে খুব ঝামেলা করতেছে। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আর নাহলে কাজ করো, আমার দেরি হইতে পারে, তুমি বাসে চলে যাও, আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবা নাকি মাইয়ার পিছনে পিছনে যাইতাছো? জি, এইসব কথা নিয়ে একবার মিথ্যা কথা বলে বলো। আমার প্রচুর ওয়াশরুম করছে, বুঝছো, আমার এখন ওয়াশরুমে যাইতেই হবে। ছাড়ো। জলদি আইসো আমার সাথে। ক্যান আই সিট? আপনি তো বসে পড়েছেন, দাঁড়ান। না, হয়েছে কি, আপনার সাথে না আমার কিছু কথা ছিল। দাঁড়িয়ে বলুন। তারাই বলবো, এটা একটা অভদ্রতা। এই আপনি কি আমার সাথে ফাইজলামি করতে আসছেন? বিশ্বাস করেন, আমি আপনার সাথে একটু ফাইজলামি করতেছি না, আমি আসছি আপনার সাথে সিরিয়াস একটা বিষয়ে কথা বলতে। ঠিক আছে, বসুন। দেখেন, আমি একদম সোজা সহজ সুন্দর ভাষায় কথা বলি, স্পষ্টভাবে কথা বলি, জিলাপির মতন পেঁচায় গুচায় কথা বলতে আমি পারি না। হ্যালো মিস্টার, রচনা না পড়ে কি বলতে চান সেটা বলুন। আর ইউ সিঙ্গেল? কেন, প্রেম করবেন নাকি? আপনি কিভাবে বুঝলেন? এই, আপনাকে না দেখলেই বোঝা যায়। যাই হোক, এই ওয়েটার, আমাকে একটা কফি দেন। এক্সকিউজ মি, আমাকেও একটা দিন। বিল কিন্তু আলাদা। কেন, আপনার বিলটা আমি দিলে সমস্যা কি? শুনুন, আমি অপরিচিত মানুষের কাছ থেকে কিচ্ছু খাই না। যাই হোক, আপনি কি করেন? আমি তো কিছু করি না, কারণ আমি অনেক টাকা কামাইছি, তো বুঝছেন, আমি তো একজন প্রবাসী। ও আচ্ছা আচ্ছা, কোন দেশে ছিলেন? নিশ্চয়ই আমেরিকা, কানাডা, রাইট? এর থেকেও একটা ভালো দেশে ছিলাম 10 বছর। কোন দেশে ছিলেন? জামাইকা। কি, জামাইকা? এই জন্যই তো বলি, আপনাকে এরকম জঙ্গলের মতন কেন লাগতেছে? এই আপনার সেন্স এত কম কেন? এই গেঞ্জির সাথে কি জ্যাকেটটা যায়? কি বলতেছেন, এগুলো তো সব ব্র্যান্ডের জিনিস। ছি 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 ছি, এত রুচি খারাপ আপনার। কোথায় যায় আসে সব খেতে, মুডটাই নষ্ট করে দিল। ইনসাল্ট! আপনাদের মতো এরকম সুন্দর সুন্দর মেয়েদের কাছ থেকে না আমার ইনসাল্ট নিতে এত ভালো লাগে জানেন। আরো ইনসাল্ট করেন আমাকে, আরো। এই থামেন, আমাকে পটানোর কোনো চেষ্টা করবেন না, কোনো লাভ নেই। কেন? কারণ আমি প্রেমে বিশ্বাসী না। কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আমি ভেবে দেখতে পারি। তার মানে আমি কি ধরে নিব, আপনি কি আমাকে পছন্দ করেছেন? নট ব্যাড। নট ব্যাড। ইয়েস। আসলে হয়েছে কি, আমার মনে যে কথাটা ছিল সেটা আপনি মুখ দিয়ে বলে দিচ্ছেন। মেঘনা চাইতে বৃষ্টি। চলুন কোথায়? বাসায়, আজকেই আপনাকে বিয়ে করব। এই আপনি কি বুঝে বলতেছেন? শুনুন, জীবনে কিছু কিছু ডিসিশন ভেবে নিতে হয় না, না ভেবে নিতে হয়। চলুন। আরে আসুন তো, আসুন। দেখাও না, আব্বা মাছ বুঝলি। বাবা, মা, পরিচয় হও। ওর নাম তানিয়া। তানিয়া, পরিচয় হও। এটা আমার বাবা, এটা আমার মা। হাই আঙ্কেল। হাই আন্টি। আর শোনো বাবা, আমি কিন্তু আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। আমি ওকে বিয়ে করব, আজকেই বিয়ে করব। কি বললি তুই? তুই এইরকম একটা মেয়েকে বিয়ে করবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? ভেবে চিন্তে কথা বলছিস? জি, আমি একদম ভেবে চিন্তে তারপরেই কথা বলতেছি। আমি তো তোমাদের মতন এরকম ভুল করতে পারবো না। তামিম, এই বেয়াদব মেয়েটাকে আমার মোটেও পছন্দ হয়নি। আগের জনই ভালো ছিল। তুমি কাকে বেয়াদব বলতেছো? হ্যাঁ, তোমাদের পছন্দ আমি দেখি নাই? পাতিলের তলার মতন একটা কালো মেয়েকে আইনা আমার সাথে বিয়ে করে দিচ্ছ, বস্তির থেকে উঠাই না। আমার মতন একটা লম্বা একটা স্মার্ট ছেলের সাথে এরকম মেয়ে যায়? তোমার বাবা মা হয়ে এটা করতে পারলা? তামিম, মানুষের উপরটা দেখে বোঝা যায় না, তার ভেতরটা দেখতে হয়। আমি ওর উপর একটা দেখেই বুঝতে পারছি যে ওর ভিতর একটা কিরকম। আমি ওর বিয়ে করবো, দেখবা বিয়ের পর আমরা কত সুখে থাকি।
ও থামবি তোরা, হয়েছে। তোর জীবন তোর যা ইচ্ছা তাই কর, আমরা কোনো কিছু জানি না। তুই যেটা সিদ্ধান্ত নিবি সেটাই ফাইনাল। তারপরে যদি কিছু হয় তখন আমাদেরকে দোষ দিতে আসবি না। কোনো সমস্যা হবে না, কারণ আমি অনেক চালাক, আমি বোকা না। এই মেয়ে, তুমি কি আমার ছেলেকে বিয়ে করার জন্য রাজি? জি আমি রাজি। বাহ, হয়েই তো গেল, আর কি করার আছে আমাদের? দাঁড়ায় আছো কেন বাবা? হ্যাঁ, যাই বিয়ের প্রস্তুতি নাও, বিয়ের সবকিছু ঠিকঠাক করো, যাও যাও। এসো, জীবনটাই শেষ করে দিয়েছিল আমার। কি একটা চুপ বেহায়া কোথা। সমস্যা নেই, বাবা মা তো একটু টাকা টাকা দিতেই পারে। এরকম কেন? আরে ঠিক হয়ে যাবে, বসো মুডটাই নষ্ট করে বসো বসো। এই আমার জিনিসটা কোথায়? তোমার জিনিসটা এই যে তোমার জিনিস, তোমার জন্য একটা লাল গোলাপ। এই এই ফকিন্নি, আমার ডায়মন্ডের রিং কই? ডায়মন্ডের রিং তো নাই। নাই মানে? কাউকে যদি আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করে যে তোর বাসার রাতে তোর হাজবেন্ড কি দিয়েছে, আমি কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো যে ফকিরের মতো একটা লাল গোলাপ দিয়েছে? হ্যাঁ, এই ফকিন্নি, ডায়মন্ডের রিং না হয় বাদই দিলাম, তুই তো একটা গোল্ডেন রিংও দিতে পারতি। আগে যদি জানতাম তোর মতন এই ফকিরকে আমি বিয়ে করতাম না। তুমি আমার সাথে এরকম করতেছো কেন জান? তাহলে কি করব? বিয়ের আগে তো খুবই বড় লোকে দেখিয়েছি। হ্যাঁ, এই যে এখন যে রুমে এসি নাই, আমি কিভাবে ঘুমাবো? তাহলে একটা কাজ করি, ফ্যানটা ছেড়ে দাও। কি ফ্যান? এই আমি কি তোর মতো ফকিরনি? ফ্যানের বাতাসে কি আমার ঘুম হবে? কালকের ভিতরেই আমি রুমে এসি চাই। আচ্ছা ঠিক আছে, কালকের ভিতরে আমি একটা এসি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? খুশি? এটা কি একটা বাসাঘর হলো? এর চেয়ে তো আমার বাসায় কাজের মেয়েও ভালো রুমে থাকে। বুঝতে পারছি, তুমি এক কাজ করো, তুমি ঘুমায় যাও, কারণ তুমি ভুলেই গেছো যে আজকে আমাদের বাসর রাত। রাত আর বাসর রাত? এই এটা একটা বাসর রাত হলো? আমি তো 365 দিনই বাসর রাত করি। আর হ্যাঁ, তোর এই বাসর ঘরের চেয়ে না আমি আমার পার্টিতে অনেক মজা করি। তুমি কি বললা? 365 দিন তুমি বাসর রাত করো? তার মানে এর আগে তোমার আরো 364 বার বিয়ে হয়েছে। এই তুই কি এখান থেকে যাবি? তানি এগুলো কি বলতেছো? আজকে আমাদের বাসর রাত না, আমি কেন এই রুম থেকে বের হবো বলো? আবার বলে বাসর ঘর? তুই কি এখান থেকে যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, যাইতেছি। শোন, তুই যদি ডায়মন্ডের রিং না নিয়ে আসিস না, তোর একদিন তো আমার একদিন। যা 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 এখান থেকে ফকিন্নি। ঠিক আছে, যাইতেছি। যা। এটা বলে একটা বাসর ঘর? একটা মেয়ে বিয়ে করে আনলো, আমাদের তো জীবন অতিষ্ঠ করে ফেলতেছে। তানিয়া, এই তানিয়া, তানিয়া কোথায় তুমি? তানিয়া। এই ছেলে, তুমি এভাবে তানিয়া তানিয়া বলে ডাকছো কেন? কে তুমি? হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, আই এম রকি, তানিয়ার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ও নো, আপনার তো আবার ব্যাক ডেটেড। তো বয়ফ্রেন্ড মানে বুঝেন না? বয়ফ্রেন্ড মানে হচ্ছে আমি ওর ছোটবেলার বন্ধু। তানিয়া! ওহ ড্যাডি, মম, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার ফ্রেন্ড রকি। তোমার কত বড় সাহস, তুমি আমাদের সামনে বাইরে একটা মানুষকে জড়িয়ে ধরো? আমাদের মান সম্মান নাই? শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতন থাকবেন। উফ, ও আচ্ছা, আপনারা তো ব্যাকডেটেড, আপনারা তো এসব বুঝবেন না, তাই না রকি? আমরা ব্যাকডেটেড, তাই না? দাঁড়াও। তামিম, তামিম, দেখ তোর বউ অবস্থা দেখ। কি ব্যাপার বাবা, কি হয়েছে? তানিয়া, ছেলেটাকে? ও হ্যাঁ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রকি। আর হ্যাঁ, আমার একটা আজকে পার্টি আছে, ফিরতে একটু রাত হবে। হ্যাঁ ব্রো। পার্টিতে যাচ্ছ মানে? তুমি পার্টিতে যাচ্ছ আর আমি জানি না? এই তুমি কি জানবে? আমার কি সবকিছু তোমার জানতে হবে? না মানে বললাম, তুমি তো এখন বিবাহিত, আমি তোমার স্বামী, তুমি পার্টিতে যাবা আমাকে বলতো, আমি তোমার নিয়ে যেতাম। ও হ্যাঁ, তুমি আমার স্বামী না? এই তুমি কি আমার স্ট্যাটাস সম্পর্কে কিছুই জানো না? তুমি না বিদেশে ছিলে, তুমি কি পার্টিটারে কিছুই দেখোনি? উফ! আর হ্যাঁ, তুমি যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলো, তোমাকে আমি আজকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। আর আপনারাও যদি আমার সম্পর্কে কোনো কথা বলেন, আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। মুডটাই নষ্ট করে দিল। বাবা, মা, ও যা করতে চাই করুক, ওকে তোমরা বাধা দিও না। আর হ্যাঁ, আমার আজকে ফিরতে একটু লেট হবে, আর তুমি ন্যাকামো করে জেগে থেকো না, ঠিক আছে? এই রকি, চলো তো, মুডটাই নষ্ট করে দিল। আসো।
কিছুই বুঝলি তামিম। এখন কেমন লাগে? প্রকৃতি বিচার, এটা কালো ছিল বলে তুই ওর সাথে চাতা ব্যবহার করছিস। এখন বোঝ কেমন লাগে? ছি 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 ছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তোর মতো একটা কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছি। এভাবে সহ্য করে যাবি? এটা কোনো জীবন? ওকে বলে লাভ নেই, চলো। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আমার কেউ সঙ্গের সাথী, সঙ্গে নে কেউ যাবি। আমি তো মরে। আর কি কি হয়েছে তোমার? ঘরে চলো, রাতে ঘরে চলো, বাবা মা দেখলে রাগ করবে। চলো ঘরে চলো। কি ঘরে যাব? আজকে আমার মরতে ইচ্ছে করছে। তুমি কি মরবে আমার সাথে? চলো না। পাগলামি করো না। ছি 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 ছি। এই তোর মরণ বই নমুনা, যেই মহিলা রাতের বেলা মদ খেয়ে আসে তা আবার অন্য ছেলের সাথে। ছি। এই বুড়ি, সমস্যা কি? হ্যাঁ, এই তোমার মাকে কিছু বলো তো। বৌমা, তুমি কাকে কি বলছো? উনি তোমার শাশুড়ি। তামিম, এবার কোথায় গেল তোর মান সম্মান? হ্যাঁ, এখন মানুষকে চিৎকার করে বল এটা হচ্ছে তোর মডার্ন বউ। ওই মেয়েটা কালো ছিল বলে তুই ওর উপরে নির্যাতন করতি, কত অপমান করতি, কিন্তু ওই মেয়েটা ভালো ছিল, ভদ্র ছিল বলে একবারও তোর মুখের উপরে কোনো কথা বলেনি। সব অত্যাচার নির্যাতন নীরবে সহ্য করে গেছে। তবে আসলে তুই ভুল করিসনি। আমি তোকে জন্ম দিয়ে ভুল করেছি, আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি ঠিকই, কিন্তু তোকে আমি প্রকৃত মানুষ করতে পারিনি। এটাই আমার বড় ব্যর্থতা। এই বুড়া, সমস্যা কি তোর? হ্যাঁ, একদম চুপ থাক। এই তামিম, তুই তোর বুড়ারে থামাই দিস না কেন? চুপ, একদম চুপ। অনেক সহ্য করছি আমি, আর আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা আমার উল্টে গিয়ে তোর মতন এরকম একটা বাজে মেরে আমি বিয়ে করছি। আসলে গায়ের চামড়া দেখে মানুষের মনের ভিতর বিবেচনা করা যায় না। ওই মেয়েটাকে আমি কত অপমান করেছি, কত অত্যাচার করেছি, কিন্তু তারপরেও সেই মেয়েটা আমার পিছু ছাড়েনি। কিন্তু আমি সেটা বুঝতে পারিনি, কারণ সেটা আমার ব্যর্থতা। চলো রুমে চলো। ডোন্ট টাচ মি। এই কে রে তুই? হ্যাঁ, হু আর ইউ? কি মনে করেছেন নিজেকে? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করবেন? হ্যাঁ, দেখেন তো চিনতে পারছেন কিনা? চিনতে পারছেন না তাই তো? আমি সেই গ্রামের কালো মেয়েটা লিজা, আপনার স্ত্রী, যাকে প্রতিনিয়ত আপনি অত্যাচার করেছেন, কিন্তু সে আপনাকে ছেড়ে যায়নি। কেন জানি জানেন? কারণ আপনাকে সে ভালোবাসতো। এই যে শ্বশুর শাশুড়ি দেখছেন না, ওনাদের মতন ভালো মানুষ আর হতে পারে না। আজকে তারা যদি আমাকে সাহায্য না করতো, আপনাকে আমি এই উচিত শিক্ষাটা দিতে পারতাম না। মানে মানে শুনতে চাস? মারিয়া, মা মারিয়া, কি তামিম সাহেব, চিনতে কি খুব কষ্ট হচ্ছে? আমি চিনিয়ে দিচ্ছি। আপনার পাশে যেই মেয়েটিকে দাঁড়ানো দেখছেন, উনি সেই গ্রামের কালো মেয়েটি, যাকে আপনি ডিভোর্স দিয়েছিলেন। প্রথম যেদিন আমি আপনাদের বাসায় এসেছিলাম,
আপনি আমার সামনে মেয়েটাকে কালো বলে ডিভোর্স দিতে চেয়েছিলেন। সেদিনই আমি রিয়েলাইজ করেছি ওর জায়গায় যদি আমি থাকতাম, আমার গায়ের রং যদি কালো হতো, সেম কাজটা তো আপনি আমার সাথেও করতেন, তাই না তামিম সাহেব? সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি যেই মডার্ন স্টাইলিশ টাইপের মেয়ে চাচ্ছিলেন, আমি আপনার মতোই ওকে করে দেখাবো। আর সেটা আমি করে দেখিয়েছি। জানেন এর পিছনে বড় অবদান কার? আঙ্কেল আর আন্টির। ওনারা না থাকলে সম্ভবই হতো না। আর সবচেয়ে বেশি কষ্ট কে করেছে জানেন? আপনার পাশে থাকে সে কালো মেয়েটি, মিস্টার তামিম। একটা বছর মেয়েটা কত কষ্ট করেছে আপনি জানেন? শুধু আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনাদের মতো পুরুষ জাতকে আমি ধিক্কার জানাই, যারা মানুষের চামড়া দেখে বিবেচনা করে, মানুষের মন দেখে না। ছি মিস্টার তামিম, ছি। আপনি এমন আমার জানা ছিল না। ওই মেয়েটার জায়গা তো আমিও থাকতে পারতাম। মিস্টার তামিম, কালকের ভিতরেই আপনি আপনার ডিভোর্স লেটারটা পেয়ে যাবেন। লিজা, লিজা, আমি জানি আমি যা করছি ক্ষমারও যোগ্য। আমার ভুলে গেছে, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। না, বাবা মা যদি ক্ষমা করে তারপর আপনি ক্ষমা পাবেন। বাবা মা, আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা ক্ষমা করে দাও। শোন বাবা, সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা মার কাছে ক্ষমা চেলে বাবা মা ক্ষমা করে দেয়। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে যথেষ্ট। কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর জলও ঘোলাও ভালো।